আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে সেরেলাক তৈরি করে দেখাবো। যেসব বাচ্চারা খেতে চায় না তাদের পুষ্টি ঘাটতি পূরণের জন্য এই সেরেলাক খুবই কার্যকরী। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাজে আসবে। তো আমি এখানে নিচ্ছি হাফ কাপ রেগুলার ভাতের চাল, নিচ্ছি হাফ কাপ পোলার চাল, নিচ্ছি হাফ কাপ লাল চাল। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ মসুরের ডাল, 1/4 কাপ মাসকলার ডাল, 1/4 কাপ মুগ ডাল, বুটের ডাল নিচ্ছি 1/4 কাপ, ভুট্টা নিয়েছি 1/4 কাপ, চীনাবাদাম নিয়েছি 1/4 কাপ, কাঠবাদাম দিয়েছি 10-12টা, কাজু বাদাম 10-12টা, খেজুর দিয়েছি 7-8টা, আর এক মুঠো নিয়েছি কিশমিশ। এবারে সব উপকরণ খুব ভালো করে ধুয়ে নেব। এর মধ্যে কোনোটা যদি আপনার বাচ্চার অ্যালার্জি হয় তাহলে সেটা বাদ দিতে পারেন। তো ভালো করে ধুয়ে নিচ্ছি, যে পর্যন্ত পরিষ্কার পানি না বেরোবে ওই পর্যন্ত আমি ধুয়ে নেব। ভালো করে ধুয়ে একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি, ভালো করে পানিটা ঝরিয়ে নেব। আর এই তো পানিটা আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি। এই যে দেখেন অনেকটা ঝুরঝুর হয়ে গেছে পানিটা ঝরে। এবার আমি একটা পাতলা সুতি কাপড় নিয়েছি, এবার এখানে সবগুলো ঢেলে দিয়েছি। আমি ফ্যানের বাতাসে এটা একটু শুকিয়ে নেব। 4 থেকে 5 ঘন্টা আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নেব। আপনাদের কাছে যদি রোদের ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই রোদে শুকিয়ে নেবেন, তাহলে সেটা বেশি ভালো হয়। তো আমি ফ্যানের বাতাসেই 4 ঘন্টা শুকিয়ে নিচ্ছি। আর এই যে ভালো করে এটা এখন শুকিয়ে গেছে, পানিটা একদমই নেই এখন। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এগুলো এখন টেলে নেব। যেহেতু আমি রোদে শুকাতে পারিনি এজন্য আমি চুলার আঁচে টেলে নিচ্ছি। আর এ সময় চুলার আঁচটা একদম লো রাখতে হবে আর অনবরত নাড়তে হবে যাতে নিচে পুড়ে না যায়। আর আপনারা যদি রোদে শুকাতে পারেন ভালো করে শুকিয়ে নেবেন, তাহলে আর টালতে হবে না। এই যে আমি এগুলো টেলে নিয়েছি, দেখেন এই যে। আর এভাবে করে বাকি যেগুলো আছে সেগুলো টেলে নেব। তো সবগুলো আমি টেলে নিয়ে একসাথে করে নিয়েছি। এবার এই গরম প্যানের উপরে বেশ কিছুক্ষণ রেখে দিব, তাহলে আর একটু মুচমুচে হয়ে যাবে। আর এখন এটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো আমি ব্লেন্ডার জারে করে নিচ্ছি। এবার আমি ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নেব। আমি খুব বেশি মিহি করব না, যেহেতু আমার বাচ্চার বয়স প্রায় 15 মাস। তো আমি এই জন্য আর মিহি করছি না, একটু দানা দানা রাখছি। তো আপনাদের বাচ্চা যেভাবে খেতে চায়, দানা দানা খেতে চাইলে দানা দানা রাখবেন, আর যদি একদম মিহি খেতে পারে তাহলে ওভাবেই করে দিবেন। তো আমি এভাবে করে বাকিগুলো ব্লেন্ডারে এভাবে গুঁড়ো করে নেব। আর এই তো খুব সহজে হয়ে গেল হোমমেড সেরেলাক। যেসব বাচ্চা ভাত, মাছ, মাংস এসব খেতে চায় না তাদেরকে যদি একবেলা করে এই সেরেলাক তৈরি করে খাওয়ানো হয় তাহলে কিন্তু পুষ্টির ঘাটতিটা থাকে না। নর্মাল সুজি যেভাবে রান্না করা হয় ওভাবে রান্না করে দিলেই হবে। আর 2 বছরের আগে কেউ যদি বাচ্চাকে দুধ দিতে না চান সেক্ষেত্রে পানি দিয়ে রান্নাটা করে দিবেন। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।